শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম পিকু সোনাকে নিয়ে। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। এখন 8:30 বাজে, আমরা যাচ্ছি বাবা চন্দ্রেশ্বর মন্দিরে পিকু সোনা চুল দিতে। বলো 18 মাসে ওর চুল দেওয়া হয়নি, কারণ ওই সময় একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই দু বছর 1 মাস হওয়ার পর চুল দেওয়া হচ্ছে। বাবার কাছে মানত ছিল, তাই নিয়ে যাওয়া হচ্ছে টোটো করে। এই যে আজকে আমার সোনা বাবার চুল দেওয়া হবে, বাবার থানে চলে এসেছি। দেখি তো বাবা, বাবার চুল দেওয়া হবে, বাবার টাকলে বাবা হয়ে যাবে। জানি না, ছাড়ো। তাই তো বাবা, তুমি চুল দেবে তো? আমার সোনা বাবাটা। ও ভাই, চলো। এতে সবাই যাচ্ছি। আয় আয় আয়, ঘুরে একটু যাই, আমি বেটো না। একটা বেটো হাইট কম হলে যায়। এই যে আমার ছোনা বাবা, চলো 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 চলো, আমরা যাচ্ছি যে। সুন্দর করে দেবো আমি। এই যে সবাই বসে আছে, সেখানে একটা টোকন কাটা হবে ডালা হিসাবে। যেমন হচ্ছে তুমি মন্দিরের ভেতরে পুজোটা দেবে না বাইরে তুমি পুজোটা দেবে, ওইভাবে একটা টোকন কাটা হয়। আবার আছে চুলটা তুমি বাইরে বসে দেবে না ভেতরে বসে দেবে, ওইভাবে কথাবার্তা হচ্ছে, টাকা জমা দেওয়া হচ্ছে চুল কাটার জন্য। আমাদের টোকন কাটা হয়ে গেছে। টোকনের মধ্যে কিন্তু নিয়ম আছে, তুমি যদি মন্দিরের ভেতরে বা বাইরে পুজো দাও তাহলে 1000 বা 1100-র মধ্যে হয়ে যাবে। যদি তুমি বাইরে পুজো দাও তাহলে 600 থেকে 900-র মধ্যে হয়ে যাবে। ওই টোকনের মধ্যে তুমি যে পুজো দেবে তাতে তোমার ডালাতে থাকবে, ফুল থাকবে, ধূপ থাকবে, প্রসাদ থাকবে, সব কিছু থাকবে। সব কিছু মিলেই তোমার ওই টোকনটা কাটতে হবে তোমাকে। আমাদের টোকন কাটা হয়ে গেছে 1000-1100-র মধ্যে, তাই এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এর মধ্যেই বাবুর চুলটা দেওয়া হবে, মানে মানতের চুল এরই মধ্যে হয়ে যাবে। এইভাবে একটা পুজোর ডালা কাটানো হয়। তারপর এই যে পিকু সোনাকে মাথায় জল দেওয়া হচ্ছে, জল দিয়ে এবার বসাবো চুল দেওয়ার জন্য। পিকু সোনাকে হয়তো আমার একটু লাগছে, পিকু সোনারও একটু মনে হচ্ছে ভয় ভয় পাচ্ছে কিছু। দেখছো সবাই মিলেই কথাবার্তা হচ্ছে, পুকুরের জল দাও বা কিনে জল দাও, আমরা কিনেই মাথায় জলটা দেওয়া হয়েছে। শোন না চিপসটা কই, চিপসটা বাচ্চাকে দিয়ে দাও। Ahora tomó ya dicía que no podía. বল চন্দন সরে আছে দাদা, তো দাদা দাদা টয়লেটে গেছে, চন্দন সরে আছে, চন্দন সরে। না না, মামা এখানে চুল দিতে এসছে না মামা, হ্যাঁ ভাগনে চুল দিতে এসছে।
আমি পরে কল করছি। দিদি ভালো করে দেখে নাও, সাইডগুলো দেখে নাও দিদি। কিছু না কিছু না কিছু না। ঠান্ডা করবে চাল করে আসছে আগে হলুদ না কেন আগে হলুদ গুলা কেন সেকেন্ড করে যাও হলুদ গুলা যাবে বাইরে করে যাও বাইরে বাইরে পিকু সোনা প্রথমে কান্নাকাটি করছিল, তারপর বাবা ভোলানাথের নাম ডাকার পর পিকু সোনা আর কান্নাকাটি করেনি, ভালোভাবে চুলটা দেওয়া হয়ে গেছে। এবার মাথায় হলুদ মাখিয়ে ধোপা জল দিয়ে তারপর ওই যে হাতে আমাদের চুলটা ছিল ওটা দিয়ে প্রণাম করে আসবো। তারপর পিকু সোনাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে বাবা ভোলানাথের কাছে পুজো দেব। আমার মামার চোখে এটাই আসলি মা হালাকি পুছে তারপর হালি ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে। মুভির ওকে নায়ক দিলে ভালো। শ্রীরাম